Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো প্রথমে ভাবছো তো তোমরা সবাই যে দিদিভাই কেন এত আনাজপত্র নিয়ে বসেছে। তো প্রথমেই বলি আমাদের এখানে মানে আমাদের পাড়াতে হচ্ছে কীর্তন হবে। তো কীর্তন হবে আর কীর্তনের দল যে আসবে, যে হরিনাম করতে আসবে, সেই দল আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে থাকার আয়োজন করা হয়েছে, তো আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। সেই জন্য আমি সকাল সকাল আনাজ নিয়ে বসে পড়েছি। আনাজ কেটে বাইরে রান্না করছিলাম। আর এত রোদ্দুর তোমাদের তো দেখালাম। আর এই যে এখানে শুকতে হবে, তার জন্য কলা ভেজে নিচ্ছিলাম। আর এখানে সমস্ত কিছু কাটাকুটি ছিল, সমস্ত কিছু গোছানো ছিল, শুধু রান্নাটা করব। গাইস, রান্নাবান্না এই মাত্র কমপ্লিট হলো। আর আমার চোখ মুখের অবস্থাটা একবার দেখো। রোদে বসে বসে রান্না করছিলাম, কি অবস্থা হয়েছে দেখো। তো রান্নাবান্না সব কমপ্লিট, এখন স্নান টান সব কিছু করবো। স্নান করে ফ্রেশ ট্রেশ হই, একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, টাটা। তো বন্ধুরা, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিছু করার সময় পাইনি, ঠিক আছে। শুধু স্নানটাই করেছি, আর কিচ্ছু করা হয়নি। এরপর একটু ফ্রেশ ট্রেশ হবো, মুখে একটু আটা ময়দা মাখবো আর কি। যাই হোক, সিঁদুর কিচ্ছু পরার আমি সময় পাইনি, কারণ যে নামের দলরা আমাদের বাড়িতে আসছিল, মানে এসেছে, আমরা ভেবেছিলাম যে ওনারা হয়তো বিকেলে আসবে, কিন্তু ওনারা সকালে এসেছে। তো যাই হোক, সেই জন্য সব তাড়াতাড়ি করে করতে হয়েছে। আর ওনাদের হচ্ছে যে খিদেও পেয়ে গেছে, নিশ্চয়ই অনেকটা বেলা হয়ে গেছে, তাই চলো আগে ওনাদের খেতে দিয়ে দিই, তারপর আবার দেখা হচ্ছে। তারপরে এই যে ওনাদের সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই ওনাদের খাওয়া প্রায় শেষের দিকে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন আমরা যে দল তুলবো, মানে দলকে যে রাখতে যাব, যেখানে হরিনাম হবে দলকে সেখানে দিতে যাব, তার জন্য এখানে সাজানো চলছে, সবাই মিলে সাজানো হচ্ছে। তো চলো সেটা তোমাদের দেখা যাচ্ছে। মোমবাতি, তারপরে প্রদীপ, ওইখানে রয়েছে ফুল, এই যে সব সাজানো। চলো এগুলো সাজিয়ে নিই, তারপর একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। তো চলো, আরও যারা কাজ আছে গুছিয়ে নিই, প্রচুর কাজ আছে গাইস। চলো কাজগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তারপরে এই যে সন্ধ্যাবেলা ওনারা খাচ্ছিলেন চা, আর সেটারই একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে এখানে সবাই মিলে আলতা পড়ছিল, আমার যেহেতু পড়া হয়ে গিয়েছিল। এই কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট। এবার যা কাজ এসে করব। তো চলো এখন রেডি হওয়ার পর আবার তোমাদের সাথে কথা হবে। এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি, আমি পুরো রেডি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। পুরো রেডি, কেমন লাগছে জানাবে অবশ্যই। আমার বোনেরা এখনো পর্যন্ত রেডি হয়নি, ওরা তলা থেকে লোক আসবে, তারপর আমরা সবাই বেরোবো। এখনও সবাই রেডি হয়নি, আমি যেহেতু মামামকে এখনও রেডি করিনি, মামাম ঘুমিয়ে গেছে, তার জন্য আমি আগে রেডি হয়ে গেছি। বোনেরা এখনও সাজুগুজু করছে, এখনও রেডি হচ্ছে। বোনেরা গেছে একজনের কাছে শাড়ি পরতে। তো আমার মামাম ওঠার পর ওকে রেডি করবো। আমি তো পুরো রেডি, মামামকেও রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গিয়েছি। দেখো আমার মামামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওর হাতেও ফুল বেঁধে দিয়েছিলাম, ও সব ছিঁড়ে ফেলেছে টেনে টেনে। তো তারপরে এই যে এখানে সবাই মিলে চলে এসেছিলো, এই যে ফুল টুলগুলো বাঁধাবাঁধি করছিল, ফুল টুলগুলো বাঁধা হয়ে গেলেই হয়ে যায় বেঁধে। আর এখানে আমরা সবাই বসেছিলাম তিলক কাটার জন্য। ওই যে ওনারাই আমাদেরকে তিলক কেটে দিচ্ছিলেন, আমার আগে কাটা হয়ে গিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, এখন আমার বোন কাটছে, তাই আমি ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে নেওয়া যাক। রাস্তায় বেরিয়ে পড়লাম যাব বলে, রেডি করে নিচ্ছি। ওনারা বেরোলে তাড়াতাড়ি করবে, তাই আমরা আগের থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে, আর যে গান করবে সে এখনও রেডি হচ্ছে। এই যে বেরোনোর জন্য, এই যে আমাদের মন্দিরে এখন একটু কীর্তন করবে, করে তারপর সবাই মিলে যাব। এই যে তো তারপরে এই যে সবাই মিলে এখন প্রদীপ সব কিছু জ্বালিয়ে রেডি করে নিয়েছি। এই যে সবাই মিলে এবার বেরিয়ে পড়লাম।
এই মহানামে, এই মধুর নামে ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী গ্রামে, শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আমাদের যেখানে কীর্তন হবে সেখান থেকে একদম কাছাকাছি চলে এসেছি। আর এই যে আমরা চলেও এলাম, এই যে সবাই মিলে অনেকটাই, আমাদের যেখানে ঘর, আমাদের ঘর থেকে অনেকটাই মন্দিরটা, কিন্তু সবাই মিলে গেছি বলে কিছু মনে হয়নি। তো যাই হোক, এরপর সবাই মিলে মন্দিরে উঠে মন্দিরের চারপাশটা ঘুরলাম, 3বার ঘুরেছিলাম। ঘোরার পর ওনারা আসরে বসবেন। আচ্ছা, প্রথমে যে দলটা উঠেছিল তখনও সেই দলটার নাম শেষ হয়নি, তখনও সেই দলটা গান করছিল। এই যে তো ঘোরার পর এই যে সবাই মিলে বসে পড়লাম প্রণাম করতে। সবার প্রণাম হয়ে গিয়েছিল, শুধু আমারটা বাকি ছিল, আমি প্রণাম করে নিলাম। এই যে গৌরার নেতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজেছিলেন গৌরার নেতা। তো তারপরে এই যে একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। এই যে দেখো চারপাশটা আর কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। এই যে দেখো, তারপর একটু বোনের সাথে ছবি তুলে নিলাম। ছবি তুলে তারপর আমরা চলে আসছিলাম বাড়িতে, কারণ বাড়িতে আমাদেরকে রান্নাবান্না করতে হবে, সেই জন্য আমরা চলে আসছিলাম বাড়িতে। বাকিরা সবাই বাড়িতে আসছিল, কিন্তু তারা সবাই আবার পরে এসেছিল, কিন্তু আমরা আর আসিনি, আমাদের আর আসা হয়নি। যাই হোক, বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে, আজি প্রেমানন্দে। আমি আমার গোপালকেও নিয়ে গিয়েছিলাম। আর তোমরা হয়তো বলতে পারো যে দিদিভাই এখানে 2টো গোপাল আছে, তোমার কি 2টো গোপাল? একদমই না, আমার 2টো গোপাল না, আমার একটাই গোপাল। পাশের বাড়ির একজনাদের ছিল আর আমার ছিল। আর এই যে তারপরে এখানে এসে একটু ভিডিও শ্যুট করছিলাম। বন্ধুরা, হরিনামের দলকে আসরে দিয়ে আসলাম, দিয়ে আমরা আবার বাড়ি চলে এসেছি, যেহেতু এখনও রান্নাবান্না আমাদের হয়নি আর ওনারা এসে খাবেন, সেই জন্য রান্নাবান্না করে তার বন্ধুরা ঘুম পেয়ে যাচ্ছে 12টা বাজতে, আর মাত্র 6 মিনিট বাকি আছে। এখন আমাদের রান্না হচ্ছে, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। মা আর বসে বসে রান্না করছে, তাও আপনাদের দেখাই। মা রান্না করছে, এখন বাজে, আমার হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুমের জন্য আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে গাইস। হ্যাঁ, 12:30। আমরা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। হরিনামের দলরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আর আমি তো রান্না টান্না করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর উঠতে পারিনি, যার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখন তাই ভিডিওটা নিচ্ছি। মাম্মাম দেখো এসে হাজির হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।